প্রতিষ্ঠার পর থেকে কখনোই দুর্নীতি দমনে সাহসী ভূমিকা রাখেনি দুদক, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। এসিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে বলেন, রাজনৈতিক ঐক্যমত ও সদিচ্ছা ছাড়া দুদকের একার পক্ষে দুর্নীতির হ্রাস টেনে ধরা অসম্ভব। শীর্ষ পদে শূন্যতা থাকায় দুদকের কার্যক্রম স্থবিরতা রয়েছে স্বীকার করেন ডক্টর ইফতেখার এবং বলেন, যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে দুদককে ঢেলে সাজানোর কাজ চলমান রয়েছে। মিজান আহমেদের প্রতিবেদন। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে একমাত্র দায়িত্বপ্রাপ্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক, যার যাত্রা শুরু হয় 2004 সালের 23 ফেব্রুয়ারি। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তবে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর 13 জুলাই থেকে বিগত সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তৎপর হয় দুদক। সেগুনবাগিচার প্রধান কার্যালয় প্রতিদিন গড়ে জমা পড়ত 250 থেকে 300 অভিযোগ। গেল 29 অক্টোবর চেয়ারম্যান সহ 2 কমিশনারের পদত্যাগের মধ্য দিয়ে কার্যত অভিভাবক শূন্য হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। স্থবিরতা দেখা দেয় দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে। এরই মাঝে দুদক সংস্কার কমিশনের পাশাপাশি নতুন চেয়ারম্যান এবং কমিশনার বাছাই কাজ শুরু করে অন্তর্বর্তী সরকারের সার্চ কমিটি। এমন বাস্তবতায় কথা হয় টিআইবির প্রধান নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে কখনো দুর্নীতি দমনে সাহসী ভূমিকা রাখেনি দুদক। দুদক যে একদিন অকার্যকর ছিল জন্মলগ্ন থেকে 2004 সাল থেকে, তার অন্যতম কারণটাই ছিল তারা ছিল রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের হাতে জিম্মি। যে সমস্ত অভিযোগের প্রেক্ষিতে দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে, বিশেষ করে উচ্চ পর্যায়ে যারা প্রাক্তন পতিত সরকারের মন্ত্রী তাদের বিরুদ্ধে খুব যে একটা সাফল্য তারা পেত সেটা আশা করা যায় না। তারপরে একটা চলমান প্রক্রিয়া ছিল, তো সেই প্রক্রিয়াটা কিন্তু এখন স্থগিত হয়ে গেছে বা শ্লথ হয়ে গেছে, কারণ কমিশন পদত্যাগ করেছে। নতুন কমিশন গঠনে চলমান সার্চ কমিটির কার্যক্রম প্রসঙ্গেও কথা বলেন তিনি। এখন যে সার্চ কমিটির নতুন কমিশন গঠন করবে সেটি আসলে কার্যকরভাবেই জনপ্রত্যাশা পূরণ করতে পারে এরকম ব্যক্তি দ্বারা দুদক গঠিত হবে কিনা সেইটা দেখার বিষয়। আমরা আশা করবো যে বর্তমান সরকারের তো কোনো রাজনৈতিক হ্যাঙ্গওভার নাই, পলিটিক্যাল বায়াস নাই, রাজনৈতিক বায়াস নেই, কাজে তারা নিশ্চয়ই এরকম ব্যক্তিবর্গ নিয়োগ দিবেন যারা দলীয় প্রভাব মুক্তভাবে পেশাগত উৎকর্ষের সাথে কাজ করতে পারবে এবং একটা কার্যকর দুদক প্রতিষ্ঠা করার ভূমিকা পালন করতে পারবে। রাজনৈতিক সদিচ্ছা এবং আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হলে দুর্নীতির হ্রাস টেনে ধরা সম্ভব নয় বলেও মত দেন তিনি। দুদক সংস্কার কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে হাইপোথেটিক্যালি বলি যে একটা আদর্শ দুদক পেয়ে যায়, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানসম্মত একটা মানের সমমর্যাদাপূর্ণ একটা প্রতিষ্ঠান, তারপরও এবং সেটা কার্যকরের তার সম্ভাবনা আছে, তারপরও কিন্তু এই দুদক তার ডেলিভারি করতে পারবে না যদি না আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন আসে। শক্তিশালী ও কার্যকর দুদক পেতে আরও অপেক্ষার ইঙ্গিত দিয়ে ডক্টর ইফতেখার বলেন, আগামীর দিন অবশ্যই সুন্দর হবে। কাজ মাত্র শুরু হয়েছে, আমাদের আশাবাদী হতে হয়। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।